একটা বার্থডে করতে গেলে যেটা মেইন জিনিস লাগে আজ ওটাই অর্ডার দিতে চলে এসেছি। আর কোথায় আসবে বলো? সেই আমাদের বান্ধাধরা একটাই দোকান, সুচিত্রা বেকারি। তারপর আবার বাড়ি গেলাম, ওখানে গিয়ে সোনাকে রেডি করিয়ে আমরা এখন চলে এসেছি একটু সেনকো গোল্ডে। এবার খুব ইচ্ছে সোনার জন্য কিছু একটা ভালো গিফট কিনবো। কোথায় এসেছো তুমি? তোমার জন্য কি কিনবো? কানের দু? চলো আসো দেখি তোমার জন্য কি পাই। আসো চলো লেটস গো। এদিকে কাদা আছে, এদিক দিয়ে আসো। বাবা আসছে, তুমি এদিকে আসো, আমার সাথে আসো। লেটস গো, আস্তে করে ওঠো। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সেনকো গোল্ড। লাইফে ফার্স্ট টাইম মনে হয় আমি এমন কোনো জায়গায় ঢুকছি। কোনোদিনও রেডিমেড কিছু কিনিই নি। আমরা আজকে মামার জন্য কি কিনবো? কানের দ। মাম্মা আমরা কানের দো কিনবো তোমার জন্য। নিজেকেও দেখাই একটু। চলো চলো। বাবা তোমার জন্য কি কিনেছে? বাবা তোমার জন্য কি কিনেছে? কানের দো কিনেছে। 2 3 4। বাবা তোমার জন্য কি কিনেছে বলো আগে? বাবা তোমার জন্য কি কিনেছে বলো আগে? 2 3 ঠিক আছে, কিনেছে কি তোমার জন্য বলো? কানের দো কিনেছে। আচ্ছা আচ্ছা, এই এই এদিকে আয়, এদিকে আয়। কোনটা পিপি? বাবাকে বলো মাঝে মাঝে এখানে নিয়ে আস, তোমার জায়গাটা বেশ ভালো লেগেছে। বলো বাবা মাঝে মাঝে আসবো বলো। কানের দাও তোমার। হ্যাপি হ্যাপি। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও। তারপর সোনার হ্যাপিনেসটাকে এইভাবে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। দেখো স্মাইল, কি খুশি সে প্যাকেটটা হাতে পেয়ে দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। কানের দো আমাকে দেবে পড়তে? তুমি কানের দো কিনেছো, আমাকে দাওনি কেন? দাওনি আমাকে তুমি কানের দো। তোমার কানের দোটা আমাকে দেবে পড়তে? এই যে লোকটা কিন্তু নিয়ে যাবে তোমাকে ধরে বস্তায় বেঁধে। ওই যে ওখানে একটা আঙ্কেল আছে, নিয়ে যাবে। মামার হাত ধরে দাঁড়াও। এখন আমরা একটা দিদির বাড়ি যাব। হ্যাঁ, দিদির বাড়ি, মাসির বাড়ি। ভয় পেয়ে গেছো? বলে বাবালে বাবা। সো ফাইনালি কিনবো বলে আমাদের কিনা ডান। এখন আমরা যাচ্ছি আমাদের দিদির বাড়িতে, অনন্যা দিদির বাড়িতে যাচ্ছি না বাবা? কার বাড়ি যাব বলো? অনন্যা দিদির বাড়ি যাচ্ছি। আর আমি মাইক আননি, সো সাউন্ড পাবে, নয়েজ হচ্ছে। আমার মাইক আনতে আমি ভুলে গেছি, মাইকটা নলবাড়িতেই রেখে চলে আসছি। তো চলো দেখি বাকি এখন আগে আগে হোতা হে ক্যা। কালকে অ্যাকচুয়ালি ওর জন্য কানের দুল কিনিনি। ও সবসময় আমার কানের দুল দেখে কানের দো বলতে থাকে, তো তাই ওকে বলেছি একটা পেন্ডেন্ট কিনেছিলাম। বাট পেন্ডেন্টটা পরার জন্য ওর কাছে চেন তো আছে, অন্নপ্রাশনে আমার মা ওকে দিয়েছিল একটা চেন, বাট চেনটা না খুব বড়। তো ভাবলাম যে ওই চেনটা এক্সচেঞ্জ করে নিই এমপি জুয়েলার্স থেকে, বাচ্চার একটা চেন নিয়ে নিই। এখান থেকে বাড়ি যাবো, যাওয়ার সময় আরেকটা কেক নিয়ে যাব আজকে রাত্রে কাটার জন্য। বাহ, ক্ল্যাপ ক্ল্যাপ। কাটো কাটো। birthday to you. এ মামুর চশমা আয়া পড়ছে মাঝখানে। ও পারলে এখন কেক স্ম্যাশিং করে ফেলবো। হ্যাঁ দাঁড়া বাবা, এটা দিচ্ছি কি খাবার? কেক না, এটা কাকে খাওয়াবে? দাদুকে দেবে? দাদুকে দেবে? আসো এটা ধরো, দাদুকে বলো নাও, বলো নাও, বলো নাও নাও। থ্যাংক ইউ। নাও দেখি দেখি। ওই ওইটা না, বুঝলে আবার আবার আরেকটা কাটো কাটো। যাও বাবা, দিদিকে আর দাদাকে দিয়ে দাও। কাটো কাটো দাদা কাটো। আজকে
বার্থডে আজকে আমি কাজ করিনি না একা না মিষ্টি দিদি আচ্ছা বাবা এটা বাবা দাদা তো এটা আমি একটা তোমাকে দিচ্ছি বাবা তুমি দাদাকে দিয়ে দাও বলো নাও দাদাকে বলো নাও নাও থ্যাংক ইউ আমাকে কেউ কি ব্লক করে দিদিরা দাও দিদি থাকে দাও থাকে দাও মা থাকতো খাও মা না খাও আজকে একটু খাই হুম থাকে দাও বাবা থাকে দাও আমি নোংরা তো খাই থা হাত জল না এখন বাবাকে দিতে হবে হ্যাঁ মামাকে দিয়ে দাও এখন বাবাকে কাকাকে তারপর মা বাবা দাও বাবাকে দিয়ে আসো আমি ভিডিও করে দিই আমি কিছু না কিছু না দেখ না। বাবা দিয়ে নিয়ে থ্যাংক ইউ সোনাই কাকাকে দিয়ে দাও বাবা এটা কাকাকে দিয়ে দাও অপু দিয়ে দাও পরে আম্মা আমাকে দিয়ে দিচ্ছি কাকাকে দিয়ে দাও বলো নাও থ্যাংক ইউ মামা কে দেবে আমাকে একটু খাইয়ে দাও এদিকে আমার তো সব নিজে ডাক্তার আবার সো আমরা এমপি থেকে আসতে আসতেই প্রায় বেজে গেছিল রাত 9:30টার মতো ওখানে বহু টাইম লেগে গেছে তার জন্য বেশি কিছু ডেকোরেশন তো করতে পারিনি ওই হ্যাপি বার্থডে একটা এরকম ব্যানার টাইপ ছিল ওটাকে ফুলিয়ে লাগিয়ে দিয়েছি তো আজকে রাতের জন্য এইটুকুনি সেলিব্রেশন কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে অনেক গেস্ট আসবে অনেক প্রিপারেশন আছে অনেক ডেকোরেশন করতে হবে জানি না কতদূর কি করতে পারবো বাট হ্যাঁ এই কেকটা দারুণ টেস্ট ছিল ভি মার্টের অপোজিটে নতুন একটা দোকান খুলেছে আই গেস নামটা বেকস এন্ড বান একবার জাস্ট ট্রাই করো লেডি একজন বসে এত টেস্টি মানে আমার মেয়েও দেখো পুরো মুখ একদম ভরে খাচ্ছে হ্যালো এভরিওয়ান গলার অবস্থা খুবই খারাপ তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমার মেয়ের বার্থডে স্পেশাল ব্লগ সকাল থেকে টাইম পাইনি তাই এখন বাজে প্রায় 2টো অনেকটা প্রিপারেশন যা যা করার ছিল একবার দেখিয়ে দিচ্ছি আমি কি হয়েছে প্রিপারেশন ওই যে ওই হ্যাপি বার্থডে লাগানো যেটা অল্প অল্প উড়ে উড়ে যাচ্ছে আর বেলুনগুলো সব খুলে যাচ্ছে এখানে আরো বাকি আছে এই ওয়ালটার মধ্যে ডেকোরেশন করবো হোপফুলি হয়ে যাবে কালকে রাত্রে আমরা অলরেডি একটা কেক কাটিং করেছি এখন শুধু বাকি আছে হলো রান্নার বউটা আসবে রান্না বসাবে আমি স্নান করে আসলাম এখন সোনাকে সুন্দর করে থাল সাজিয়ে খেতে দেব তো সাথে থাকো দেখতে থাকো এরকম ভাবে আমি ব্লগ করতে পারছি না যে মানে ক্যামেরার সামনে নিয়ে কথা বলে ব্লগ করবো পসিবল হচ্ছে না গলার আওয়াজ খুব খারাপ সো বাকি যা যা সবার সাথে কি কথা হয় কি হয় স্পেশালি মিষ্টি কি করে ওইগুলো ক্লিপ স্পেশালি আমি ব্লগটাতে অ্যাটাচ করতে চাই যাতে মেমোরি হিসাবে থেকে যায় কজ ওর ফার্স্ট যেটা বার্থডে ব্লগ ছিল ওটাও আছে চ্যানেলে আর এটা থাকাটাও খুবই দরকার তো চলো থাকো সাথে দেখো কি হচ্ছে ওই যে ওখানে মেয়ের বাবা কি বানাচ্ছে মেয়ের জন্য মাংস মাংস কিসের মাংস পাঠার মাংস খাসির মাংস খাসির মাংস ঠিক আছে বানাও আমি কি বানিয়েছি দেখাও খোলো কি ভালো গন্ধ গো মাংস বাসন্তী পোলাও মটন কষা এদিকে আমার মাম্মা কি করে দেখি মাম্মা হ্যালো করে দাও একটু হ্যালো করে দাও ভালো করে হ্যালো এমনি না তোমাকে এখানে মাইকটা লাগিয়ে দিই ধরবে না হ্যাঁ এখন বলো হ্যালো এদিকে বলো তাকিয়ে বলো হ্যালো বলো এদিকে তাকিয়ে বলো হ্যালো বলো এদিকে আমার দিকে মাম্মার দিকে তাকাও এই তো মাম্মার দিকে তাকাও বলো হ্যালো হ্যাঁ তোমার আজকে কি হ্যাপি বার্থডে আচ্ছা তুমি কালকে কেক খেয়েছো আচ্ছা আজকে আবার একটা কেক কাটবো হ্যাঁ আমাকে মাইকটা দিয়ে দাও আবার একটা কেক কাটবো আজকে এখন তুমি ভাতও খাবে ঠিক আছে বাবা হবে নাতনি দিয়ে কি বানাই সেটা খাওয়া এগুলো পরের কথা বেগুন ভাজা শাক মাছের ঝোল
দুর্ভাগ্যবশত এই মেইন জায়গাতে এসে আমার মাইকটা ভগবান জানে কিভাবে অফ হয়ে গেল। তো এখানে মিষ্টিকে আমরা সবাই মিলে আশীর্বাদ করছি ধান দূর্বা দিয়ে। আর ওকে সুন্দর করে প্লেটটা আমি যেমন মন মতো ইচ্ছে ছিল যে ওকে আমি এমন করে খেতে দেব, ফাইনালি ও কতটুকুন খাবে জানি না, বাট আমি আমার মন মতো সাজিয়ে দিয়েছি। এক প্লেটে চকলেট, ফল, আরেক প্লেটে মিষ্টি, ডাল, ভাজা, মাছ, মাটন, বাসন্তী পোলাও, সাদা ভাত, ২ রকমের শাক, ৫ রকমের ভাজা। যা যা ইচ্ছে ছিল সব প্রাণ ভরে একদম করেছি। তো আজকে দুপুর পর্যন্ত তো আমি সত্যিই হ্যাপি। জানি না বিকেলবেলা কি হবে, কতটুকুন কি প্রিপারেশন করতে পারবো। বাট হ্যাঁ, ওর দুপুরের লাঞ্চটা একদম আমার মন মতো করে ওকে সাজিয়ে খেতে দিয়েছি। তো সবাই চলে গেছে এখন, মানে মা ওরা খেতে চলে গেছে। আর আমি আর ওর বাবা মিলে বসে বসে এখন আমাদের ছোট্ট বুড়িকে খাওয়াবো। এই বুড়িটা কতটুকুন খাবে এটা ভগবানই জানে, কারণ ওনার আজকাল যা নখরা হয়েছে, ওনার কিছুই ভালো লাগে না। স্পেশালি গুয়াহাটি আসার পর থেকে, মানে পুজোর পর থেকে ওর দেখছি খাওয়া নিয়ে বেশি বায়না শুরু হয়ে গেছে। মানে ও শুধু ওই মিষ্টি খাবে, চকলেট খাবে, কেক খাবে, বাট ভাত, মাছ, মাংস কিছুই তার ভালো লাগে না। এদিকে দেখো, বাবা ওকে আশীর্বাদ করে ওর বাবা ৫০০ টাকা একটা দিয়েছে ওর হাতে। আর ওকে বললাম, মাম্মা তুমি এই টাকাটা আমাকে দিয়ে দাও, তুমি কোথায় রাখবে? ব্যাস, ও বেচারি কি বুঝে বলো, আমাকে সুন্দর করে টাকাটাকে খুলে দেখছে ভালো করে, টাকাটা কি নকলি না আসলি, ভালো করে দেখছে না, ঠিক আছে আসলি আছে, মাকে দিয়ে দিই। আমি কোথায় রাখবো? যে দিয়েছে তাকেই আবার ঘুরিয়ে দিয়ে দিলাম। দেখলে কেমন ট্রিক্স, মানে ইচ্ছে করে দিয়েছে কিন্তু, কারণ জানে মেয়ে টাকা দিয়ে কিছু করতে পারবে না, আমাকে দেবে, আমি আবার দিয়ে দিব ঘুরিয়ে। তো দিল, আবার নিয়ে গেল। তো চলো এখন আমি আমার মেয়েকে খাওয়ানো শুরু করি, আদারওয়াইজ আজকে বিকেলবেলা যে কখন আমরা রেডি হব ভগবান জানে। অলরেডি এখানেই ২:৩০ বেজেই গেছে। এতগুলো রান্না করতেও তো টাইম লাগে বলো, এক একজন এক একটা করে বানাচ্ছে। আমি ২টো আইটেম করলাম, আমার বাবা ২টো আইটেম করলো, ওর ঠাম্মা ২টো আইটেম করলো। সো অনেকটা টাইম চলেই যায়। আর এখনো রান্নার দিদি আসেনি, কখন আসবে কে জানে। ওই একটা টেনশন আমার টেনশন চলতেই থাকে, আমি মানে শান্তি পাচ্ছি না। ঘরে একটা ফাংশন করলে যে এতটা টেনশনে ভুগতে হবে, আগে জানলে বাইরেই ব্যবস্থা করতাম কিছু। দেখো এখন কেক নিয়ে কি করে। বাবা কাকে খাওয়াবে? যাও আমি কাকে খাওয়াবে? থাকে যাও, দাও নিয়ে যাও। থাক, আনু দিদি দাও, তুমি খাও। লেট হার ডিসাইড। যাও 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 যাও, কাকে খাওয়াবে? যাও দাও দাও আমারই এক দিদি মুখের দিকে তাকাচ্ছে, কাকে দিবে কাকে দিবে ভাবছে। এখন এখন আর তো কাটতে ও তো চাকু ঢুকে দেয় পুরো। আচ্ছা বাবা, এটা তো ঠিকই দিয়েছে।
এখন কাকে দেবে? যাও ভালো করে ধরো চাকুটা পড়বে। কাকে দেবে? সোনাই দিদিকে দিয়ে দাও, আনন্দের দিদিকে দিয়ে দাও। দিদিকে দিয়ে দাও, দিদিকে দাও, দিদিকে দাও, দিদিকে দাও, দিদিকে দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। পছন্দ হয় নাই। ও চেনা মুখে দিব, আরে চেনে ওদের দিব। এই বাবা তুমি হাত দিবে তখন দিবে। আচ্ছা নিজে নিজে। আচ্ছা বাবা, দিদি কাঁদবে তো, দিদি ঠিক আছে, দিদিকে দাও, দিদি হাতটা দাও। দিদি হাত দাও। এখন না। আচ্ছা এখন না। দিদি নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। নিয়ে নাও। বাহ। নাও। থ্যাংক ইউ কও। ও কিছু থ্যাংক ইউ। ওকে। ওকে নি। চলো আসো। আসো চলে আসো। কারোর মোবাইলে আসছে কোনো ফটো আমার মোবাইলে এসে গেছে আসেনি আসেনি সরে গেছে ওরে বাবা রে দেখো আরো লাগবে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর জায়গা কম হওয়াতে এত প্রবলেম হয়েছে যে আমি আর পরে কোনো ক্লিপই নিতে পারিনি। এরপর নেক্সট ডে আমরা এখন যাচ্ছি হলো সোনার দিদুন বাড়িতে। আর সোনা এখানে অ্যাক্টিং করে দেখাচ্ছে যে ট্রেনের মধ্যে ঝালমুড়িওয়ালা কি করে ঝালমুড়ি বানায়। তো চলো, সো থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। আমার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ের সেকেন্ড ইয়ার বার্থডে ব্লগটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করি। তো চলো, বাই বাই।